আউলিয়া কেরামের পথ নতুন আলাদা কোনো বিশেষ পথ নয়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য জীবনের যে আসল পথ অর্থাৎ প্রকৃত ইসলাম দান করেছেন। আত্মিক, রাজনৈতিক, মানবিক সব দিকে মহান মকবুল সাহাবায়ে কেরাম যে আসল ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের, সব মানুষের কল্যাণের, সব মানুষের মুক্তির, স্বাধীনতার, সব মানুষের নিরাপত্তার, আধ্যাত্মিক রাজনৈতিক যে জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা আসল ইসলাম দান করেছেন, সেই সাহাবায়ে কেরামের সে ধারা, ইমামদের সে ধারা, সেটাই আউলিয়া কেরাম বহন করেন। সেটা আউলিয়া কেরাম দুনিয়ার সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাধনা সংগ্রাম ত্যাগ করেছেন। কিন্তু বর্তমানে সেটা পৃথিবীতে বিলুপ্ত। আউলিয়া কেরামের নামে কোরস হয়, মাহফিল হয়, অনেক কিছু হয়, ইমামদের নামে হয়, এমনকি সব সত্যের, সব জ্ঞানের, সব আলোর উৎস আল্লাহ তাআলার সরাসরি নূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকেও অনেক কিছু হয়। ওয়াজ মাহফিল হয়, 12 রবিউল আউয়াল শরীফ উদযাপন হয়, আরো অনেক কিছু হয়। এমনকি স্বয়ং আল্লাহ তাআলার নামেও মুসলমানরা আল্লাহ তাআলার সরাসরি নাম মোবারকে এবং ইসলামের বাহিরের মানুষরা বিভিন্ন শব্দে আল্লাহ তাআলার নামেও অনেক কিছু করে, প্রার্থনা করে। মুসলমানরা মসজিদে যায়, খানকা শরীফে যায়, মাজার শরীফে যায়, অমুসলিমরা তাদের গির্জা, মন্দির, পেগোডা বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। কিন্তু বাস্তবতা হলো এই যে মুসলিম অমুসলিম, যারা ইসলামের দাবিদার, মুসলিম দাবিদার এবং যারা অন্য কোনো ভাবে আল্লাহর নামে, সব রাসূলের মূল রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে, কিংবা অন্যান্য অনেক ধর্মের লোক আছে যারা কোনো না কোনো নবীকে স্বীকার করে এবং নিজেদেরকে সেই নবীর উম্মত বা সেই নবীর ধর্ম বলে দাবি করে। আসলে বর্তমান দুনিয়ায় যা কিছুই আছে আল্লাহর নামে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে, নবী রাসূল আলাইহিস সালামদের নামে, ইমামদের নামে, আহলে রাসূল আলাইহিস সালামের নামে, শহীদদের নামে, ওলিদের নামে যা কিছুই এখন চলছে সবটাই মিথ্যা, সবটাই ভুয়া। কিছু আছে সত্য মিথ্যার মিশ্রণ, সত্য মিথ্যার মিশ্রণ ও মিথ্যা, কিছুই নাই। আল্লাহর প্রতি ভালোবাসা আছে, মুসলিম ও মুসলিম অনেকেরই আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মুসলমানদের তো অবশ্যই আছে এবং অসংখ্য মুসলিমেরও শ্রদ্ধা ভালোবাসা আছে। যারা যে নবীর উম্মত দাবি করে সেই নবীর প্রতিও তাদের শ্রদ্ধা প্রদর্শন করে। এভাবে অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে বিভিন্ন ইমামের অনুসারে দাবি করেন। কেউ নিজেকে হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, হৃদয় থেকে দাবি করেন, কিন্তু আসলে সেখানে তাদের দিশাধারা নাই। আউলিয়া কেরামের অনুসারে দাবি করেন, কেউ কাদেরিয়া দাবি করেন, কেউ চিশতিয়া দাবি করেন, অনেক তরিকার দাবি করেন, ওলিদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এই ভালোবাসা শ্রদ্ধা ওলিদের প্রতি সেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। ভালোবাসা শ্রদ্ধাটা তো হৃদয়ের আছে, কিন্তু আমরা যেটা দেখি যে কেউ আল্লাহর ওলিদের পথে নেই। আর আল্লাহর ওলিদের পথ বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ, প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালাম, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামদের, ওলিদের যে পথ, একই পথ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেটাকে কোথাও ইসলাম বলেছেন, কোথাও দ্বীনে হক বলেছেন, কোথাও সিরাতুল মুস্তাকিম বলেছেন, এবং আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন আনামতা আলাইহিম। এই আনামতা আলাইহিমের ধারা তো ওলিদের ধারা, ইমামদের ধারা, যেটা মহান মকবুল সাহাবায়ে কেরাম থেকে আসছে। সাহাবায়ে কেরাম পেয়েছেন প্রাণাধিক নবী থেকে, আহলে রাসূল আলাইহিস সালাম থেকে, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে। কিন্তু এখন হৃদয়ে ভালোবাসা আছে,
কিন্তু তাদের দিশা পথ নাই, তাদের বিপরীত পথে আছে। কিছুদিন আগে আমার সাথে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে। তিনি আউলিয়া কেরামকে ভালোবাসেন, অনেক কষ্ট করে খাজা বাবার দরবার শরীফে বছরে কমপক্ষে মানে প্রায় প্রতি মাসে চলে যান, না পারলে 2 মাস পর পর চলে যান। আবার তিনি এখানে বস্তুবাদী মতবাদের অফিসিয়াল নেতা, বস্তুবাদী মতবাদের ধারক বাহক। তো আউলিয়া কেরাম তো বস্তুবাদ থেকে আত্মাকে উদ্ধার করার জন্য এসেছেন। সবাই, সকল নবী রাসূল আলাইহিমুস সালাম বস্তুবাদী মতবাদ থেকে আত্মাকে রক্ষার জন্য এসেছেন। আত্মাকে নষ্ট করার সবচেয়ে নিকৃষ্ট যে বিষ, নাস্তিকতার বিষ, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার যে সবচেয়ে বড় বিষাক্ত বিষ, সেটা হলো বস্তুবাদ, যেটার উৎস নাস্তিকতাবাদ। বস্তুবাদী চেতনা আর তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা, অর্থাৎ আল্লাহ তাআলার নামে যে আমার অস্তিত্ব, এটার বিপরীত ধারাই হচ্ছে যে বস্তুবাদ। বস্তুবাদী চেতনা যেটা বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে কায়েম থাকে, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, বিভিন্ন শাখা আছে বস্তুবাদের। বস্তুবাদী জাতীয়তাবাদের বিভিন্ন শাখা আছে। এই শাখাগুলোই তাদের একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির মাধ্যমে প্রায় দুনিয়ার সব মানুষকেই বস্তুবাদের মধ্যে, বস্তুবাদের আধারে, বস্তুবাদের শিরকের, কুফরের, মূর্খতার, মিথ্যার, জুলুমের আধারে নিমজ্জিত করে ফেলেছে। এমনকি যে ইসলাম আমরা এখন দেখি, এটাও বস্তুবাদ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, আহলে রাসূল, খুলাফা রাশিদিন, সাহাবা কেরাম, ইমামদের, ওলিদের যে প্রতিষ্ঠিত ওলিদের যে ইসলাম, সেটা না। আমরা তরিকতের নামে যে দরবারগুলো আছে, সেখানে গেলে দেখি তারা সবাই বলেন আমরা অরাজনৈতিক। আবার একটা ইসলামের দিক থেকে সেটা বলেন, আবার দেখি তারা বস্তুবাদী জাতীয়তাবাদী যে কলেমার বিপরীত মিথ্যার রাজনীতি, সত্যকে উৎখাত করার রাজনীতি, মানবতাকে উৎখাত করার রাজনীতি, তারা সেখানে জড়িত। তাদের এমন কোন পীর পৃথিবীতে এখন নাই যার মুরিদরা ম্যাক্সিমাম বস্তুবাদে যুক্ত নন, জড়িত নন। বাংলাদেশেও আমরা দেখি যারা ইসলামের আসল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি দাবি করেন, একাধিক উপায়ে সেটাকে কলুষিত করেছেন। তারা প্রায় সবাই রাজনৈতিক। আবার তাদের মুরিদরা বা তারা নিজেরাই তাদের খানকাগুলো, মাদ্রাসাগুলোতে যখন কোনো সভা সমাবেশ হয়, সেখানে বস্তুবাদী মতবাদের লোকদেরকে, বাতিল জালেম শাসক গোষ্ঠীর লোকদেরকে অতিথি করে তাদের মতবাদের অংশে পরিণত করেন। তো মাদ্রাসাগুলো বস্তুবাদের অংশ, খানকাগুলো হয়ে গেছে তাই। এভাবে মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু ইমান ছাড়া তো নামাজ হবে না। ইমান ছাড়া নামাজ হবে না, এটা ক্ষুদ্র কথা। এর চেয়ে বড় কথা, ইমান ছাড়া তো মুসলিমই হবে না। তো ইমানদার হতে হলে 2টা মৌলিক শর্ত রয়ে গেছে, যে সব বাতিল চিনতে হবে, সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। এটা একটা হাফ শর্ত, 50% হলো। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে থাকতে হবে। আল্লাহর ওলিরা সেটাই শিক্ষা দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন, তিনি আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গ ধারার ধারক। মহান খাজা বাবা উপমহাদেশে এসেছেন, খাজা বাবা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গতার ধারক। সকল ওলি কলেমার পূর্ণাঙ্গতার ধারক, তবে সব ওলির কাজের পদ্ধতি এক নয়। কেউ প্রত্যক্ষভাবে করেছেন বিভিন্ন কাজ, কেউ পরোক্ষভাবে করেছেন। সময়, পরিস্থিতি, নিরাপত্তা, ওনারা নিজেদের নিরাপত্তার জন্য নয়, ওনাদের অনুসারীদের নিরাপত্তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে কাজ করেছেন। সেটা যখন যেটা তারা ভালো মনে করেছেন, উপযোগী মনে করেছেন, সময় উপযোগী, তারা সেভাবে কাজ করেছেন। কিন্তু কেউ অপূর্ণাঙ্গ নন, কেউ ইসলামের রাজনৈতিক দিক অস্বীকার করেন নাই। কিন্তু বর্তমানে আমরা দেখি বিশ্বব্যাপী তরিকতের নামে, ওলিদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার, অনুসরণের নামে হয় অরাজনৈতিক, না হয় বাতিলের রাজনীতির দালালি করে। আর এই কারণে সারা দুনিয়াটা কোনো না কোনো বাতিলের গ্রাসে চলে গেছে। পৃথিবীর এই গ্লোবটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জলস্থল, আকাশ
সবটাই এখন কোন বাতিলের দখলে, মিথ্যার দখলে, জুলুমের দখলে, এবং সব বাতিলের মুলুকিয়তের অধীন, সব বাতিলের মুলুকিয়তের দখলে, স্বয়ং কেবলাভূমি আল আরব সহ। এভাবে তারা মিথ্যা কায়েম করছে, তারা খুন জুলুম অবিচার করছে, এবং এই মিথ্যাটা আত্মার উপরে কায়েম করছে, শিক্ষা ব্যবস্থার উপরে কায়েম করছে, রাষ্ট্র ব্যবস্থার উপরে কায়েম করছে, সমাজ ব্যবস্থার উপরে কায়েম করছে। এভাবে অরাজনৈতিক হয়ে কিংবা বাতিলের রাজনীতির দালালি করে আল্লাহর ওলিদের অনুসারে দাবি করা, তরিকতের দাবি করা একেবারে মিথ্যা, ভুয়া, ভণ্ডামি মাত্র। এভাবে আল্লাহর ওলিদের যে আসল পথ, সেটাকে পুনরুদ্ধার, পুনরুজ্জীবনের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন কাজ করছে। এর বাহিরে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলামের আসল ধারাকে মুয়াবিয়াবাদী, খারেজি, কুফরি, মুনাফিকি ধারায় পরিণত করা হয়েছে, এবং সেখান থেকেই মূলত অরাজনৈতিক ধারা হয় শাসক গোষ্ঠীর গোলামী, দাসত্ব থেকে। যে মানে শাসক গোষ্ঠী যা বলে তাই মেনে নিবে, হক না বাতিল সেটা তারা পর্যালোচনা চিন্তা করবে না, সঠিক পথ না ভুল পথ চিন্তা করবে না। আমরা যুগে যুগে দেখেছি শাসক গোষ্ঠী তাদের মিথ্যা জুলুমের শাসন ব্যবস্থা, তাদের হুকুমত, তাদের প্রভুত্ব কায়েম রাখার জন্য যুগে যুগে মাদ্রাসা তৈরি করেছে, আলেমের বেশে, পীরের বেশে বাতিল জালেম শাসক গোষ্ঠীর দাস দালাল তৈরি করেছে, যারা মুসলিম মিল্লাতকে কারবালার পথ থেকে বিচ্যুত করে অরাজনৈতিক গণ্ডিবদ্ধ করেছে, বাতিলের রাজনীতির দালালে পরিণত করেছে, আধ্যাত্মিকতার নামে, তরিকতার নামে, তাসাউফের নামে ধোঁকা দিয়েছে। বস্তুবাদ, নাস্তিকতা দিয়ে তাসাউফ হয় না। তাসাউফ হচ্ছে সাফাই, পবিত্রতা, আত্মার পবিত্রতা। কুফর থেকে, বস্তুবাদ থেকে, সব মিথ্যা থেকে আত্মার পবিত্রতা। এই মিথ্যার বাতিলের তিনটা ধারা এখন কাজ করছে। সবচেয়ে নিকৃষ্ট ধারা ইসলামের নামে, ইসলামের ছদ্মবেশে ওয়াহাবিবাদ, ইসলামের ছদ্মবেশে মওদুদিবাদ, ইসলামের ছদ্মবেশে সালাফিবাদ, ইসলামের ছদ্মবেশে মুয়াবিয়া ইয়াজিদের খারজি ধারা, ইসলামের ছদ্মবেশে বাতিল শিয়াবাদী ধারা। আসল ইসলাম বিলুপ্ত। আসল ইসলামের নাম মুখোশ সবাই ব্যবহার করছে, কিন্তু আসল ইসলামের নামে তাদের ভুয়া মতবাদ, মিথ্যা মতবাদ চাপিয়ে দিচ্ছে। কলেমার বিপরীত চেতনা, কলেমার বিপরীত জাতীয়তা কায়েম করছে। আর অরাজনৈতিক গণ্ডিতে যেমন আবদ্ধ, তেমন ভাবে যেমন বস্তুবাদী রাজনীতি করছে, তেমন ভাবে আবার কেউ কেউ ইসলামের রাজনীতির নামে ইসলামকে জবাই করছে। অর্থাৎ আসল ইসলাম উৎখাত করে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ কায়েম করে দেওয়ার, মুয়াবিয়াবাদী, খারেজি মতবাদ কায়েম করার, কারবালায় যারা ইসলামকে হত্যা করেছে সেই এজিদবাদী ধারাকে ইসলামী রাষ্ট্র, ইসলামী রাজনীতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের রাজনীতি বিশ্বাস করা ইমান, কলেমা বিশ্বাস, কোরআন বিশ্বাস, ইসলাম বিশ্বাস একই কথা। ইসলামের রাজনীতি বিশ্বাস একই বিষয়, কিন্তু ইসলামের রাজনীতি মানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া, আল্লাহ তাআলা রাব্বিল আলামিনের দেওয়া, সব মানুষের, শুধু মুসলমানের নয়, সব মানুষের, সব সৃষ্টির কল্যাণে, সব সৃষ্টির সব মানুষের জন্য যে রহমত স্বরূপ, সবার জন্য নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার, সবার প্রতিনিধিত্বশীল যে জীবনের নীতি, জীবনের রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, জীবনের যে অর্থনীতি, যেটার ভিত্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলো, রেসালাতের আলোকে। রেসালাতের আলো হচ্ছেন আহলে রাসূল, খুলাফা রাশিদিন, সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণ, তাদের আনান তালিমের ধারায় যে জীবন, এবং সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষকে রক্ষা করা, মিথ্যা থেকে আত্মাকে রক্ষা করা, খুন জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, হিংস্রতা, ধ্বংসযজ্ঞ থেকে জীবনকে রক্ষা করা, সব মানুষের, সে মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র। জীবনের আত্মমালিকানা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন সব মানুষকে কলেমার ভিত্তিতে, এই আত্মমালিকানা এবং জীবনের রাষ্ট্রীয় মালিকানা, জীবনের বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, আলো বাতাস মাটি পানি চাঁদ সূর্য সবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। এটা খেলাফতে ইনসানিয়াতের আরেকটা অধ্যায়।
আত্মমালিকানার পর স্রষ্টার নামে জীবন স্বীকার করা, স্রষ্টার লোকে জীবন স্বীকার করার পর এভাবে ইনসানি ওজুদ মানুষ হিসাবে নিজের জীবনের সত্যকে উপলব্ধি করা, জীবনের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অধিকার স্বাধীনতার নিরাপত্তার যে রূপরেখা, যে জীবনের কাঠামো, রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, সেটা বোঝা এবং সেটার বিপরীতে একগোষ্ঠীর রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে একগোষ্ঠীবাদীর স্বৈর রাজনীতি, মিথ্যা জুলুম কায়েম করার, সেটা একক ধর্মের নামেও হয়, চলে, চালিয়ে দেওয়া হয়, সেটা ধর্মের শিক্ষা নয়। এজন্য ইসলামের নামে বা কোন ধর্মের নামে রাষ্ট্র, সেটা ইসলাম বিরোধী, যে কোনো ধর্মের মৌলিক শিক্ষার বিরোধী। ধর্মের মৌলিক শিক্ষা হলো স্রষ্টাই মালিক, স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টা দুনিয়ার সব মানুষকে বাঁচার অধিকার, জীবিকার অধিকার, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার, নিরাপত্তার অধিকার, জীবনের স্বাধীনতা, আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা দিয়েছেন, যেটাকে এক শব্দে খেলাফত ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ এন্ড স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ লাইফ এন্ড হিউম্যানিটি। এটা স্বীকার করতে হবে। এটা ইসলাম, এটা অস্বীকার করলে ইসলাম অস্বীকার হবে। সব ধর্মের মৌলিক সত্য তথা আল্লাহর নামে জীবন, স্রষ্টাকেই, স্রষ্টার মালিকানা, স্রষ্টার কর্তৃত্ব, স্রষ্টার বিধানে অস্বীকার হবে, আর সেটাই এখন করা হচ্ছে। তাই ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে যেগুলো এখন চলছে, এগুলো ইসলামী রাজনীতি নয়, ইসলামের নামে রাষ্ট্র নয়। ইসলাম আল্লাহ তাআলা চাপিয়ে দিতে বলেন নাই। ইসলামের রাষ্ট্র ওইটাই যেখানে মুসলিম অমুসলিম সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রহমতের রাষ্ট্র, রহমতের দুনিয়া, যেখানে সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে আতঙ্ক মুক্তভাবে চলতে পারে, যেখানে সত্যের, জ্ঞানের, সম্পদের মুক্ত প্রবাহ আছে, যেখানে রাষ্ট্রের হক, রুটি রুজি, জীবিকা সবার, এক দলের, এক গোষ্ঠীর ক্ষমতাসীনদের নয়, যেখানে রাষ্ট্র হচ্ছে সব মানুষের কল্যাণে, সেবায়, নিরাপত্তা, বিধানে, রক্ষায়, যেখানে সরকার হবে জনগণের সেবক, জনগণের প্রতিনিধিত্বশীল, জনগণের ম্যানেজার, জনগণের সেবক হিসেবে যেখানে সরকার থাকবে, জননির্বাচিত। এভাবে সেটাই ইসলামের রাষ্ট্র। সাইনবোর্ড লাগিয়ে, নাম লাগিয়ে ইসলামের রাষ্ট্র ঘোষণা করা, এটা ইসলামের নামের মোবারকের অপব্যবহার শুধু নয়, এটা ইসলামকে কবর দেওয়া, ইসলামকে জবরদখল করা, এটা ইসলামের নামে ধোঁকা প্রতারণা কায়েম করা, ইসলামের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে কুক্ষিগত করা, ইসলামকে জবরদখল করা, ইসলামের নামে নিজেদের কুফর, খুন, জুলুম, দস্যুতাকে চালিয়ে দেওয়া। এজন্য আমাদের মুসলিম মিল্লাতকে, দুনিয়ার সব মানুষকেই আসল ইসলাম, নকল ইসলাম বুঝতে হবে এবং ইসলামের আত্মিক দিক, রাজনৈতিক দিক বুঝতে হবে, ইসলামের উৎস, ইসলামের মূলধারা বুঝতে হবে। মূলধারা মানে আহলে বায়াত কেন্দ্রিক, তাওহীদ রাসালাত ভিত্তিক, খেলাফতের এবং ইনসানিয়াতের এবং ভাই বোন সবার যে ইসলাম, ভাই বোন সবার ইসলাম, ভাই বোন আমাদের মাতারা, আমাদের পিতারা সবাই মিলে ইসলাম কায়েম করেছেন। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং প্রথম ইসলাম যিনি প্রিয় নবী থেকে কবুল করেছেন তিনি আমাদের মা খাদিজা আলাইহিস সালাম। এভাবে বর্তমানে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, আফগানিস্তানের তালেবান, এরা আমরা দেখছি মা বোনদেরকে মানুষ হিসেবে স্বীকার করছে না, মানব সত্তাও স্বীকার করছে না। কারণ তারা আইয়ামে জাহিলিয়াত মা বোনদের মানব সত্তা স্বীকার করতো না। তারা লিঙ্গবাদের ভিত্তিতে বিভেদ, বৈষম্য করত। লিঙ্গের ঊর্ধ্বে জীবন, লিঙ্গের ঊর্ধ্বে জীবনের সত্য, যে লিঙ্গের ঊর্ধ্বে মানব সত্তা, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার সবকিছুর ঊর্ধ্বে কোনো বস্তুর ভিত্তিতে আত্মসত্তা হতে পারে না। বস্তুর ভিত্তিতে আত্মসত্তা, এটাই নাস্তিকতা, এটাই শিরক, এটার চেয়ে বড় কুফরে আর কিছু নাই। এটাই নাস্তিকতা, এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করা। এভাবে যে অন্ধকার এখন ইসলামের ছদ্মবেশে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, এই যে ইসলামের ছদ্মবেশে যে আইয়ামে জাহিলিয়াত কায়েম করছে রাষ্ট্র ক্ষমতার বলে, সেটা থেকে ইসলামকে বাঁচাতে হবে, মানব জীবনকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে। এবং অন্যান্য ধর্মের নামেও, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, এইভাবে একক ধর্মের নামে যে রাষ্ট্রকে জবরদখল করা, ধর্মের নামে যে স্বৈরতা, দস্যুতা, খুন, জুলুম, সন্ত্রাস চালিয়ে দেওয়া, সেখান থেকে মুক্তির একমাত্র উপায় প্রেরণের দেওয়া আহলে বায়াত, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের যে প্রদর্শিত মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করা। তাহলেই সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সত্যের দরওয়াজা খুলে যাবে, রহমতের দরওয়াজা খুলে যাবে, নিরাপত্তা, কল্যাণ, অধিকার, স্বাধীনতা সবাই ফিরে পাবে, মিথ্যা থেকে, খুন, জুলুম, অবিচার থেকে সবার বাঁচার সুযোগ হবে। আউলিয়া কেরামের সেই মিশন বাস্তবায়নের জন্যই আমাদেরকে দায়িত্বশীল, গতিশীল, সক্রিয় থাকতে হবে। সেটা অনেক বাধা, সেটা অনেক প্রতিকূলতা। কারণ
আউলিয়া কেরামের নামে মিথ্যা ভণ্ডামি ভুয়া ইসলাম, ইমামদের নামে, সাহাবায়ে কেরামের নামে, খোলাফায়ে রাশিদিনের নাম মোবারকে, আহলে রাসূল আলাইহিস সালামের নামে, সকল নবী রাসূল আলাইহিস সালামের নামে, স্বয়ং প্রিয়নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করে এভাবে ভুয়া ইসলাম কায়েম করছে। স্বয়ং আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার কোরআনকে অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলার কোরআনের বিকৃত ব্যাখ্যা করে ভুয়া শরীয়ত, ভুয়া ফতোয়া দিয়ে ঈমান ধ্বংস করা হচ্ছে, জীবন ধ্বংস করা হচ্ছে, ভুয়া ফতোয়া দেওয়া হচ্ছে, ইসলামকে বিকৃত করে ভুয়া ইসলাম, দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, খুন সন্ত্রাস জুলুম করা হচ্ছে, মাজার শরীফে হামলা করা হচ্ছে, অন্যান্য ধর্মের মানুষদের উপর, তাদের ধর্মস্থানের উপর হামলা করা হচ্ছে। এভাবে আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত ইসলামের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করে তাদের কুফরের রাষ্ট্রকে ইসলামের নাম ইসলামী রাষ্ট্র হিসেবে চালিয়ে দিচ্ছে। খুন জুলুম স্বৈরতার দস্যুতা, পাশবাতার লুটপাটের দস্যুতাকে ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। এখান থেকে ইসলামকে, মুসলিম মিল্লাতকে, সমগ্র মানব মণ্ডলীকে, রাষ্ট্রগুলোকে উদ্ধার করতে হবে। একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী স্বৈর দস্যুতান্ত্রিক যে মিথ্যার নীতি, মিথ্যার দস্যুনীতিকে রাজনীতির নামে চালিয়ে দিচ্ছে, অপরদিকে একক জাতীয়তাবাদী চেতনা অর্থাৎ বস্তুবাদী চেতনা ভিত্তিক যে রাজনীতি, এই দুইটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা জুলুম কায়েম থাকার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার, সকল নবী রাসূল, শহীদ, মুজাহিদ, ওলিদের পথকে উৎখাত করে তাদের থেকে বিচ্ছিন্ন করে সব মানুষকে ইসলামের নামে বেনামে মুনাফিকের ধারায় অথবা ডাইরেক্ট মিথ্যার মধ্যে নিমজ্জিত করে সবার জীবন দোজাহানে ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেটা চলে। একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, একক গোষ্ঠীবাদী একক ধর্মের নামে যে রাজনীতি, যে রাষ্ট্র এখন চালিয়ে দেওয়ার, চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেখান থেকে ইসলামকে, সব ধর্মকে, মুসলিম মিল্লাতকে, সমগ্র মানব মণ্ডলীকে, সবার জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তাকে আমাদেরকে উদ্ধারের জন্য কাজ করতে হবে। সেটা আউলিয়া কেরাম করেছেন, সেটা সাহাবায়ে কেরাম করেছেন, সেজন্যই কারবালার শাহাদাত, সেজন্যই সকল নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন এবং তাই দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আমানত আজকে আমাদের উপর অর্পিত। পৃথিবীতে আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলার নাম মোবারকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে, নবীদের নাম মোবারকে, ইমামদের নামে, ওলিদের নামে, ইসলামের নামে, ধর্মের নামে, রাজনীতির নামে, স্বাধীনতার নামে, বিভিন্ন সব যত ভালো কিছু আছে সব কিছুর নামেই ধোঁকা, মিথ্যা, ভণ্ডামি, প্রতারণা চলছে। আর সেগুলোর মুখোশ আমাদেরকে জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষের সামনে খুলে দিতে হবে, তুলে ধরতে হবে, যেন মানুষ নিজেই তার পথ, মানুষ হিসেবে নিজের পথ, ইমানদার হিসাবে নিজের পথ, কোন ধর্মের অনুসারে ধর্ম তথা সত্য তথা আল্লাহ তাআলার নামে সে জীবন, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তাকে আল্লাহ তাআলার দেওয়া পথ আর আল্লাহ তাআলার দুশমন ইবলিসের পথ, যারা আল্লাহ তাআলা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে, যারা মানুষকে খুন জুলুম অত্যাচার অবিচার করে, গণহত্যা চালাচ্ছে এখন রাষ্ট্রের নামে, আর সেই গণহত্যাকে সমর্থন দিচ্ছে আমেরিকা এবং আরো অনেক স্টেট, সবকিছু তারা গণতন্ত্রের দাবি করে, আসলে তো মিথ্যা। গণতন্ত্রের ভালো দিকগুলো ইসলাম থেকে এসেছে, খেলাফত থেকে এসেছে। জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহি সরকার, এভাবে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার, যার যার মত পথ বিশেষ আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার অধিকার, এগুলো সবগুলোই খেলাফতে ইনসানিয়াতের দিশা, ধারা, বিধান, রূপরেখা, সেগুলোর আংশিক নিয়ে গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র পূর্ণাঙ্গ নয়, গণতন্ত্র একটা প্রক্রিয়া। খেলাফতে ইনসানিয়াতে পূর্ণাঙ্গ, সবার অধিকার নিশ্চিত করে। গণতন্ত্র কেবল সংখ্যার বলে কিছু মানুষের রাষ্ট্র করে ফেলে, সব মানুষের অধিকার নিশ্চিত করে না। ইন্ডিয়াতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর বাহিরে সবার উপরে জুলুম চলছে, মুসলিম হিন্দু সবার উপরে জুলুম চলছে। এভাবে আমেরিকাতে ট্রাম্প গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দাবি করা করে, কিন্তু সে কিরকম রেসিস্ট, কিরকম ভয়ঙ্কর বস্তুবাদী, সে কিরকম হিংস্র পাশবিক লোক। সে সেদিন রাষ্ট্রসংঘের মধ্যে গিয়ে ভাষণ দিচ্ছে, সবাইকে বলছে অভিবাসীদেরকে তাড়িয়ে দেন সব দেশ থেকে। তো ও তো নিজেই অভিবাসী। এই যে আমেরিকান এখন যারা দাবি করে
এরা একজন আমেরিকার আগে থেকে অধিবাসী নয়। এরা এই 200-250 বছর আগে, বর্তমান রাজনৈতিক আমেরিকার জন্ম মাত্র 240-42 বছর আগে থেকে যারা আমেরিকায় বসবাস করতো, ওরা ওখান থেকে গিয়ে, এরা ব্রিটিশ, এরা ওখান থেকে গিয়ে ওদেরকে হত্যা করে এটা জবরদখল করেছে। ওরাও তো নিজেরাই অভিবাসী। আর ন্যাচারালি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক ওয়ার্ল্ড সোশ্যাল মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনের যে দিশা, যে কোন মানুষ এই পৃথিবীতে অভিবাসী নয়, সবাই আদিবাসী, সবাই আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান হিসাবে সবাই বিশ্ব নাগরিক। পৃথিবী সবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাই সব জায়গায় সমান নাগরিক। বর্ডার ইমান বিরোধী, বর্ডার জীবন বিরোধী, বর্ডার ধর্ম বিরোধী, বর্ডার স্বাধীনতা নয়, স্বাধীনতার নামে ধোঁকা, বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার নামে, ধর্মের নামে। এই যে ইন্ডিয়াকে বিভক্ত করলো 47-এ, ইন্ডিয়া, আমরা 47-এর আগে এখানে আমরা সবাই, আমাদের বাপ দাদারা, আমাদের যারা পূর্বপুরুষ, তারা সবাই তো ইন্ডিয়ার নাগরিক ছিলেন 47-এর আগে সবাই। তো সেটাকে 47-এ ধর্মের নামে ভাগ করলো। এটা ধর্মের রাজনীতি না, ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক ধোঁকার রাজনীতি। একই সাথে জাতীয়তাবাদ জুড়ে দিয়েছে সেখানে। মুসলিম জাতীয়তা মুসলমানদের ইমানের অংশ, কিন্তু জাতীয়তা এক জিনিস, জাতীয়তাবাদ ভিন্ন জিনিস। জাতীয়তাবাদ কুফরি। মুসলিম জাতীয়তাবাদ বললেও জেনে শুনে বললে কুফরি হবে, আর না জেনে বললে অন্তত মূর্খতা হবে, মিথ্যা তো অবশ্যই। জাতীয়তা আর জাতীয়তাবাদ এক নয়। সব মানুষ ন্যাচারালি মানব জাতি, মুসলিম অমুসলিম সবাই মানব জাতির অন্তর্গত। আর সেখানে যারা সরাসরি নবীর নাম মোবারকে, আল্লাহ তাআলার নাম মোবারকে যুক্ত হয়ে কলেমা পেয়ে গেছেন, তাদের জাতীয়তা ইমানি জাতীয়তা। সেটা মুসলমানদের নিজেদের ইন্টারনাল, ব্যক্তিগত এবং জাতিগতভাবে, মুসলিম দিনগতভাবে সব মুসলমানের জাতীয়তা মুসলিম জাতীয়তা, ইমানি জাতীয়তা। একই সাথে সব মুসলমানও প্রাকৃতিকভাবে মানব জাতি। আল্লাহ সবাইকে ইয়া বানি আদমা বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। এভাবে ন্যাচারালি মুসলিম জাতি, একই সাথে সেখান থেকে উত্তরণ হয়ে আরো ঊর্ধ্বে গিয়ে ইমানি জাতীয়তা। একই সাথে অন্য সব মানুষকে নিয়ে যখন আমরা চলবো, সেখানে আমরা মানব জাতি হিসাবে, আমাদের মানব সমাজ, মানব জাতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া হিসাবে আমাদেরকে চলতে হবে। আর আমাদের ইন্টারনাল মজলিসে, আমাদের নিজস্ব নিজেদের মুসলিম সোসাইটিতে সেখানে আমাদের জাতীয়তা, মানব জাতীয়তা অক্ষুণ্ণ রেখেই, সব মানুষের জন্য আশীর্বাদ রহমত হয়েই আমরা আমাদের ইমানি জাতীয়তা বুঝতে হবে যে স্রষ্টার নামে আমার জীবন। এটা ইমানি জাতীয়তারও মৌলিক বিষয়, মানব জাতীয়তারও মৌলিক বিষয়। আর ইমানি জাতীয়তা পরিপূর্ণ হয় যখন রাসালাত কেন্দ্রিক হয়। শুধু স্রষ্টার নামে জীবন বললে সে মুসলিম হয় না। স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্রষ্টার নূরের বন্ধনে সংযোগে যখন যুক্ত হয়, তখনই ইমানদার হয়। আর সেই সংযোগে যুক্ত হওয়ার মূল কেন্দ্র প্রাণপ্রিয় আহলে রাসূল, নূরে রাসালাত, হকের মানদণ্ড, ইসলামের মূল প্রাণ শক্তি আহলে রাসূল আলাইহিস সালাম, যাদেরকে আঁকড়িয়ে থাকার, যাদেরকে ধরে রাখার নামেই আউলিয়া কেরামের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন যদিও আহলে সুন্নাত জামাতের নামে ভুয়া মিথ্যা ভণ্ডামি মুআবিজিদের ধারা চলছে, সেটা আহলে সুন্নাত জামাত নয়, সেটা আহলে কুফর, আহলে জাহান্নাম, আহলে মাগদুব ওয়াল জামাত, আহলে মুলুকিয়ত ওয়াল জামাত, সেটা আহলে বাগাওয়াত, বাগীদের জামাত, সেটা হকের আহলে নার ওয়াল জামাত। সেটা আসল ইসলামকে, ইসলামের মূলধারাকে নির্বাপিত করে দিয়েছে অন্যান্য বাতিলের সাথে। সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে, কাজ করতে হবে। আউলিয়া কেরামের জীবনের যে শিক্ষা, আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত হয়ে যাওয়া, এবং নিজেকে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গিত হয়ে নৈকট্য সাধনায় এগিয়ে যাওয়া, জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারা। একই সাথে দিনকে রক্ষা করা, মিল্লাতকে রক্ষা করা, সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করা, সবাইকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখা। এই দুনিয়াতে একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে কাফের বানানো, জালেম বানানো, শয়তান বানানো, মিথ্যার দাস বানানো, মুলুকিয়তের দাস বানানো, মিথ্যা জুলুম কায়েম রাখা। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ। আর আরেকটা হচ্ছে আল্লাহ মিথ্যা জুলুম থেকে আত্মাকে, জীবনকে মুক্ত রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যুক্ত রাখা। এটাই আউলিয়া কেরামের মিশন। আর সেই মিশনেই ওয়ার্ল্ড সোশ্যাল মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন। তাই আমাদেরকে দিনকে, মিল্লাতকে, রাষ্ট্রকে, মানবতাকে, সব মানুষকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য
আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকের দিশারির ধারক হতে হবে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন গড়ে তুলতে হবে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কোনো দল নয়, কোনো সংগঠন নয়, এটা অরিজিনাল ইসলাম। এটা অপর দিক থেকে এটা মানব জীবন। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে না আসলে পৃথিবীর কোনো মানুষ বর্তমান সময়ে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, পীর আলেম, দার্শনিক চিন্তাবিদ, পৃথিবীর যেখানে হন, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাইরে জীবনের সত্যের কোনো সংজ্ঞা নাই, মানব জীবনের কোনো সংজ্ঞা নাই, মানব সত্তার কোনো সংজ্ঞা নাই, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার কোনো সংজ্ঞা নাই। আমরা একটু আগে বলেছি যে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুয়াবিয়াবাদ অবশ্যই বাতিল, হ্যাঁ নিঃসন্দেহে বাতিল, কিন্তু সেখানেও অনেক মানুষ আছে যারা ইসলাম মনে করে ধোঁকা খেয়ে ইসলামের ভালোবাসায় ওইসব কুফরি দলে দিয়ে ইসলামকে জবাই করছেন। তো যাদের হৃদয় মন ভালো তাদেরকে আমাদের সম্বিত ফিরিয়ে আনতে হবে। ঠিক একই সাথে বস্তুবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির যে দল এবং দলের বাহিরেও পৃথিবীতে শত শত কোটি মানুষ নিমজ্জিত আছেন। এই মানুষগুলোর মধ্যে অনেক মানবিক মানুষ, অনেক ভালো মানুষ, মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে অনেক সংগ্রামী মানুষ, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ নবী রাসূল ওলিদেরকে ভালোবাসে, জ্ঞান, কল্যাণ, শান্তি ভালোবাসে, খুন, জুলুম, মিথ্যা বিচারকে ঘৃণা করে, এমন কোটি কোটি মানবিক মানুষ আছেন। এখনো এই ঝুঁকি নিয়ে, গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে, সমুদ্রে ডুবে মরার ঝুঁকি নিয়ে, এই যে ফ্লোটিলা, সমুদ্র ফ্লোটিলা, গাজায় অনাহারে শিশুরা মারা যাচ্ছে, মা বোনরা মারা যাচ্ছেন, সবাই মারা যাচ্ছে, সেখানে খাবার নিয়ে এসেছেন। ওরা জানে ইসরায়েল ঢুকতে দিবে না, খাবার নিতে দিবে না, সমুদ্রে জাহাজের উপর হামলা করছে, সবাইকে গ্রেপ্তার করছে। এটা তারা গ্রেপ্তার নিশ্চিত জেনেও যাচ্ছেন। এই যে জাহাজগুলো সবগুলোকে তো আটক করে ফেলছে, ওদেরকেও গ্রেপ্তার করে ফেলছে, সেখানে মা বোনরাও আছেন, ভাইরাও আছেন। এখন আবার আরো 45টা জাহাজ আসতেছে। এই সংগ্রামগুলোর কতগুলো ওরা জানে ওদেরকে খাবার নিতে দিবে না, উল্টা গ্রেফতার করে ফেলবে, কিন্তু সেটা চেতনা গঠন করা, প্রতিবাদের একটা প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরোক্ষ ভূমিকা আছে, যে না দুনিয়ার মানবিক মানুষ কখনো এই ট্রাম্প নেতানিয়াহুর খুন জুলুমকে মেনে নিবে না, মেনে নেয় নাই। সমগ্র মানবিক মানুষ এই গণহত্যার বিরুদ্ধে, কিন্তু এতে পূর্ণ সফলতা আসবে না। সফলতা তখনই আসবে যখন এই মানুষগুলো, আমরা দুনিয়ার সব মানবিক মানুষ বস্তুবাদ, জাতীয়তাবাদ ত্যাগ করে আমরা নিজেদেরকে মানবিক মানুষ ঘোষণা করতে পারবো। স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে সব মানুষের কল্যাণকামী, সব মানুষের উদ্ধারকারী, রক্ষক মানুষ ঘোষণা করতে পারবো। আর শুধু ঘোষণা করলেই হবে না, ঘোষণার সাথে সাথে সেটার বাস্তবতা হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে, মানবতার রাজনীতি আনতে হবে। একক ধর্মের নামের যে রাজনীতি, একক জাতীয়তাবাদী যে রাজনীতি, এটাই ট্রাম্পের ধারা, নেতানিয়াহুর ধারা, এটাই দুনিয়ার সকল ফেরাউন, নমরুদ, মুয়াবিয়া, এজিদ থেকে শুরু করে সকল খুনি সন্ত্রাসীর ধারা। এজন্য সমস্যার মূলে যেতে হবে। কিভাবে একক গোষ্ঠীর রাষ্ট্র হলেই সেখানে খুন, জুলুম, সন্ত্রাস হবে। একক গোষ্ঠীবাদী রাজনীতি মানে মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস কায়েম রাখা, ধ্বংসযজ্ঞ উৎখাত করার রাজনীতি। এজন্য মানুষ দাবি করলেও একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এই দর্শনীতি রাজনীতিকে সমর্থন করা যায় না, নীরব থাকা যায় না। মানুষ দাবি করলে মানবতার রাজনীতি করতে হবে, এবং ইসলাম বা কোন ধর্মের অনুসারে দাবি করলেও তাকে স্রষ্টার ভালোবাসায়, সব সৃষ্টিকে রক্ষার জন্য, খুন, জুলুম, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, মিথ্যা উৎখাতের জন্য তাকে মানবতার রাষ্ট্রের লোকে মানবতার রাজনীতি করতে হবে। আর না হলে ইসলামের দাবি, কোন ধর্মের দাবি, মানুষ দাবি সবই মিথ্যা। তখন তার জীবন ওই খুনিদের একটা অংশ। সেও নেতানিয়াহুর একজন মদতগার, সেও ট্রাম্পের একজন সহযোগী সৈনিক হয়ে দাঁড়ায়। ওই যারা গাজায় খুন করছে তাদেরই সেই একজন হয়ে দাঁড়ায়। এই জন্য আত্মাকে, জীবনকে, মানবতাকে বাঁচাতে হলে, আসল দিনকে ফিরিয়ে আনতে হলে, সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদগণের ধারাকে আনতে হলে, আবার যদি জীবনকে
আলোকিত করতে হয়, সব মিথ্যা থেকে, সব আধার থেকে মুক্ত করতে হয়, খুন জুলুম সন্ত্রাস দূর করতে হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষের জন্য ভালোবাসা, শান্তি, কল্যাণ ফিরিয়ে আনতে হয়। তাহলে আউলিয়া কেরামের মিশন, আম্বিয়া কেরামের মিশন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মিশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনকে নিয়ে এগিয়ে যেতে হবে। না হলে আমাদের ব্যক্তি জীবনও রক্ষা হবে না, দিনও রক্ষা হবে না, রাষ্ট্র রক্ষা হবে না, মিল্লাত রক্ষা হবে না, মানব মণ্ডলীয় রক্ষা হবে না, এগুলো চলতেই থাকবে। তাই আউলিয়া কেরামের মিশন হোক আমাদের সবার জীবন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবাল্লাহ। নামাজ হবে নাকি মনে যাচ্ছে না? আচ্ছা, আমরা কিছুক্ষণ দোয়া করব, আমরা সবাই কিছুক্ষণ দোয়া করব। ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, সমগ্র মানব মণ্ডলীর বিরুদ্ধে বাতিল ভার্কা বস্তুবাদ, দিনে বাতালা এবং তাদের স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের যুদ্ধ চলছে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এবং নেতৃবৃন্দের বিরুদ্ধেও অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। গাজা, ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের সবার নিজেদের জীবন, নিজেদের পরিবার, নিজেদের আপনজন সবার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, হেফাজত কামনা করে বাজার জালেমের অনিষ্ট থেকে, শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে থানা চেয়ে সবার জীবন, ঘর, পরিবার, সবার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সবকিছুর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, আউলিয়া কেরামের উসিলা কামনা করে